হ্যালো বন্ধুরা, আবার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ চাল কুমড়ো রান্না করব কিভাবে। বন্ধুরা তোমরা এসো, সবাই দেখবে। প্রথমে আমি চাল কুমড়ো ছাড়িয়ে নিচ্ছি, আঁশটা ছাড়ানো হয়ে গেছে। এইবার চাল কুমড়ো কুচি কুচি কাটতে হবে। কাটাটা দেখো। তার মধ্যে আমি আলু দেব। আলু এই কারণে দিচ্ছি, যেহেতু আমি নিরামিষ তরকারিটা করছি। কিন্তু এর মধ্যে যদি আমিষের সময় যদি তুমি অন্যভাবেও তোমরা করতে পারো, এর মধ্যে ইলিশ মাছ দিতে পারো, ইলিশ মাছের মাথা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগে। কিন্তু আমি নিরামিষভাবে করছি, যেহেতু আজ শনিবার, সেই কারণের জন্য আমি নিরামিষ করছি। আসো, এই আমার চাল কুমড়ো কুটা হয়ে গেল। এবারটা আমি গ্যাসে আমি কড়াই চাপালাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দেব, তেল দিচ্ছি। এবার এর মধ্যে আমি পাঁচফোড়ন, তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে তেজপাতা, তার মধ্যে হলুদ, জিরে সব তোমার দিতে হবে। আমি এখন ইয়েটা ভেজে নিচ্ছি। তারপরে আমি ওর মধ্যে মুগের ডাল দিচ্ছি। মুগের ডালটা এই কারণে দিচ্ছি, যেহেতু আমি নিরামিষ তরকারিটা করবো বলে, সেই কারণে আমি মুগের ডালটা দিচ্ছি। তোমরা মুগের ডাল দিয়ে নিতে পারো যতটা চাল কুমড়ো হবে। আমি যেমন একটা চাল কুমড়ো কেটেছি, তাতে আমার মোটামুটি 50 গ্রাম মতো, 25 থেকে 50 গ্রাম মতো আমি ডাল দিয়েছি। ডালে তুমি ডালটাকে ভেজে নিতে হবে। আমি ভাজছি আর কি, তেল দিয়েছি, ভাজছি। তা তোমরা এইভাবেই করলে, নিরামিষ যখন করবে এইভাবেই করলে দেখবে, খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এর মধ্যে এবার আমি আলু ছেড়ে দেবো। আলুগুলো পুরো ভেজে নিতে হবে। আলুগুলো দিলে কি হবে, আলুটা দিলে কি হবে, তরকারির পরিমাণটাও বাড়লো, আর দ্বিতীয়টা খেতেও সুস্বাদু লাগে। সেই কারণে আমি আলু দিচ্ছি এবং ওর মধ্যে মুগের ডালও দিয়েছি। প্রথমে তোমাদের বলেছি, আলুগুলো দেওয়ার পর আলুগুলো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ভালো করে লাল লাল হওয়ার আগ মুহূর্তে তোমাদের নামিয়ে নিতে হবে। তার মধ্যে আমি লঙ্কা দিলাম। ওর মধ্যে তুমি কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আমি যেহেতু আমরা ঘরোয়া রান্না করি, সেই কারণের জন্য বাচ্চা আছে বাড়িতে, আমার ছেলে আছে, মা আছে, তার জন্য আমি অল্প কাঁচা লঙ্কা ঝাল দিয়ে আমি করি। এবং কাঁচা লঙ্কা ঝাল দিলে কি হবে, আমাদের যে পেট খারাপের ব্যাপারগুলো থাকে, যে সমস্যাগুলো, গ্যাস অম্বলের ব্যাপারটা থাকে, সেগুলো আর হবে না। এইভাবে আলুগুলো নেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিলে ভালো হবে। আর এক রকমভাবেও করা যায়, যেটা ইলিশ মাছের মাথা দিলে, তারপরে চিংড়ি মাছ দিলে, সেরকমভাবেও করা যেতে পারে। সেটা আমিষ হবে, আমিষভাবেও ভালো লাগে। সেটাও একদিন তোমাদের দেখাবো। আমি আজ নিরামিষটা দেখো, আমি নিরামিষটা করছি। এর মধ্যে আমি নিজেই বাড়িতে মশলা তৈরি করি। তা তোমরা যদি রেসিপিটা তোমরা জানতে চাও, আমি নিজে বাড়িতে তৈরি করে আমি এই নিরামিষ তরকারিটা করব। তা তোমরা যদি মনে করো যে কিভাবে আমি মশলাটা তৈরি করেছি, ঘরোয়া মশলা, তোমরা জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। খুব ভালো মশলা, কোনো পেটের কোনো ট্রাভেল হবে না। হ্যাঁ, আলুটা এই কড়া করে ভাজা হয়ে আসছে আর কি। তোমরা এইবার আমি ভাজাটা হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে চাল ধুয়ে চাল কুমড়ো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখবে এবার চাল কুমড়ো সব দেওয়া হয়ে যাওয়ার পর আস্তে আস্তে নাড়তে হবে। কারণ বেশি জোরে নাড়বে, তখন দেখা যাচ্ছে এদিক ওদিক পড়ে যাবে, সেটা যেন না হয়। আস্তে আস্তে চাল কুমড়া খুন্তি দিয়ে সুন্দর করে নাড়বে। ওর মধ্যে আলুগুলো, মশলাগুলো যেন সব মিশে যায়। এখন আমি মশলা এখনো দিইনি। এর মধ্যে ডাল ভাজা আছে, আর যে মশলা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। সেটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে আমি যে ঘরোয়া যে মশলা তৈরি করছি, সেই মশলাটা এবার আমি দেব। এটা আস্তে আস্তে একটু মজে নেবে। মজার পরে আমি মশলাটা দেব।
মশলাটা বাড়িতেই তৈরি করা যায় খুব সুন্দরভাবে, তাতে কোনো সমস্যা হবে না। আমাদের যে বয়স্ক মানুষরা খায় তাদের যে গ্যাস অম্বল যেগুলো হয় সেগুলো আমার এই মশলাতে হবে না, যেহেতু আমি ঘরোয়াভাবে ভালোভাবে ছেড়ে ছুড়ে আমি ঠিক মতো করে নিয়েছি। বাইরের যে মশলাগুলো তার মধ্যে ধরো কাঠি থাকে, নানান রকম কাঠি বলো মশলারই যে ডালপালাগুলো থাকে সেগুলো একবার পেস্ট করে আমার দিয়ে দেয়, সেই কারণের জন্য আমাদের সমস্যাগুলো তৈরি হয়। কিন্তু তুমি যদি ঘরোয়া মশলা তৈরি করে নিতে পারো তাহলে আশা করি এই সমস্যা আসবে না। যেমন আমার তো হয় না, আমাদের তো নেই, অসুবিধা হয় না। আমার শাশুড়ি মা আছেন, তিনি খান, আমার বাচ্চা ছেলে আছে, তাদের কোনো অসুবিধা এখনো হয়নি। এইভাবে করলে আশা করি সমস্যা, পেটের যে সমস্যাগুলো হবে, এই যে আমার টুটকা মশলাগুলো দিচ্ছি, আমি যে বাড়িতে যে মশলা তৈরি করেছি এই যে মশলা দিচ্ছি, এই মশলা দিচ্ছি, এবার হলুদটা দেবো। এগুলো একটু আগে দিচ্ছি কেন, কারণ এই মশলাটা ভালো করে বসবে। তুমি হওয়ার মজে যাওয়ার আগাগ মুহূর্তে দিলে কী হবে, এই যে মশলাগুলো আমি দিচ্ছি এতে জল আছে, জলটা শুকাবে ধরো, তা শুকাতে তা এই মশলাগুলো ঠিক ভেতরে ঢুকে যাবে, তাদের তরকারিটা খেতে সুস্বাদু হবে। এইভাবেই আমি করি আর কি। আরও আসবো তোমাদের কাছে ভালো লাগলে তোমাদের সাবস্ক্রাইব আর কমেন্ট পাই, সাপোর্ট পাই, তাহলে আমি আবার অন্য নিত্য নতুন রান্না নিয়ে আসবো তোমাদের কাছে। কেমন লাগে তুমি কমেন্টে আমাকে জানাবে কেমন রান্নাটা হলো। আশা করি বয়স্ক মানুষদের খুব ভালো হবে। এই চাল কুমড়োটা পেটের কোনো সমস্যা দেখা দেয় না যদি ভালো করে রান্না করা যায়, পেটও ঠান্ডা থাকে। এ রান্না হচ্ছে, এবার ওই মশলাটা দিলাম, এবার হলুদটা দেবো। এই হলুদ মশলাটা দিয়ে আস্তে আস্তে দেবো, এবার মশলা দেবো একটু পরে, এটা দেওয়া হলো, এবার দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা 1-2 মিনিট পর ঢেকে দেওয়ার পর এবার আবার তুলে নেব, তুলে আবার এটাকে কতটা হলো, জলটা মরছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। রান্না অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম ভাবেই করা যায়। তা আমি এটা ঘরোয়া রান্না করছি, যেহেতু আমাদের তো ম্যাক্সিমাম কোষ্ঠকাঠিন্যতেই ভোগে মানুষরা, সেই কারণের জন্য আমি নিরামিষ করে বা আমি ঘরোয়া মশলা তৈরি করেই দিই, তাতে আশা করি আমার কোনো সমস্যা নেই। লবণটা দিচ্ছি এখন, লবণ কেন পরে দিচ্ছি, যেহেতু তাহলে লবণ যদি আমি আগে দিই তাহলে তরকারিটা আমার সেদ্ধ হবে কম, সেদ্ধ হতে চাইবে না, সেই জন্য আমি কষিয়ে নেওয়ার পরে তারপর আমি লবণটা দিচ্ছি। এবার আস্তে আস্তে লবণটা ভেতরে ঢুকবেই। তার মধ্যে চিনি দিলাম 2 চামচ, চিনি দিতে হবে, কারণ হচ্ছে ভালো লাগবে, একটু চিনি দিতে হবে, 2 চামচ মতো চিনি দিলে হবে। একটা চাল কুমড়ো এগেনস্টে তুমি 2 চামচ চিনি দেবে, বা যে যেরকম খায় আর কি। চিনি অনেকে খায় কম, কেউ বেশি খায়, সেরকমভাবে দেবে। চিনিটা তো নিজের কাছে কে কীভাবে খায়, তা আমাদের একটু চিনিটা আমরা একটু কমই খাই, ওই জন্য 2-2.5 চামচ চিনিটা দিলাম। দেখো এভাবে রান্নাটা হলে খুব ভালো লাগবে তোমাদের। এই হওয়ার মধ্যে আর কি শেষের দিকে হয়ে এসছে, শেষের দিকে রান্নাটা হয়েছে কিনা একটু চিপে দেখ, শেষের দিকে আর কি। ওর মধ্যে তুমি কারি পাতাও দিতে পারো গুঁড়ো করে, আমি যেমন কারি পাতা দিই, ধনে পাতা দিই, এই যে আমি দিচ্ছি। এই আমার হওয়ার মুখে শেষের দিকে, রান্না আমার সম্পূর্ণ হওয়ার দিকেই, তার জন্য আমি এটা লাস্টে ঠিক হওয়ার আগাগ মুহূর্তে আমি ধনে পাতা কারি পাতা ওর মধ্যে আমি গুঁড়ো করে আমি দিই, তাতে খেতে একটু সুস্বাদু হয়। আমার হয়ে গেল রান্না সমাপ্ত। দেখো এই পিসে কেমন লাগলো, এই ঢেলে নেব, একটা বাটিতে ঢেলে নিলাম। হ্যাঁ, আমার রেসিপিটাই শেষ হলো, সম্পূর্ণ হলো। তা তোমরা আমার পাশে থেকো এবং পাশে থাকা যাতে তুমি সাবস্ক্রাইব লাইক করবে, অবশ্যই করবে কিন্তু, তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো তোমাদের কাছে। নমস্কার।